কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইতু মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুন। আর আজকের ইতু মায়ের পুজোর আয়োজন করছি আমি, তো সেই ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর এখানে দেখুন, আমি হলুদ বেটে নিচ্ছি চন্দনের পাটাতে, কারণ আগেকার দিনে শিলনোড়াতেই হলুদ বেটে ইতু মায়ের ঘট সরা খুলি ধোয়া হতো। তো এখন যেহেতু পিতলের আমি ঘট করেছি, তো এইটা দিয়েই আমি ইতু মায়ের গায়ে যে ঘট সরা যে বাটি বা খুলির আমি আয়োজন করেছি পিতলে, সেটাতেই আমি হলুদ লাগিয়ে নিচ্ছি ভালো করে, খুব সুন্দর করে। পুরো গায়েতেই একদম এই হলুদটা লেপে দিতে হয়, তো আমি সেটাই করছি। আর সবথেকে বড় কথা, আপনাদের সামনে বিভিন্ন জিনিস আমি যে পুজোর আয়োজন কিভাবে করতে হয় সেটাই আমি দেখাবো আজকে। ইতু মায়ের যে পুজোর আয়োজন সেটাই আমি দেখাবো। আর ঘটে আমি স্বস্তিকের চিহ্ন এঁকে নিচ্ছি, কারণ ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়ে তবেই মঙ্গল ঘট স্থাপন করা হয়। তো ইতু মায়ের ঘট আমি এই স্থাপন করার জন্য স্বস্তিক চিহ্ন আমি এঁকে নিলাম। আর আগেকার দিনে গ্রাম বাংলার সমস্ত মেয়েরাই এই পুজোর আয়োজন করতো, স্ত্রী আর কুমারী মেয়েরাই। তো এখনও পর্যন্ত আমরা এই পুজো করে যাচ্ছি। যতদিন আমাদের শরীরে ক্ষমতা থাকবে ততদিন আমরা এই পুজো আয়োজন করে যাব। তো যা যা গাছ লাগে, কলা গাছ লাগে, হলুদ গাছ, পাতি গাছ, ধান গাছ, কালকচু গাছ, কলমি শাকের ডগা, হিমচের ডগা মানে হিমচে শাকের ডগা, মানকচু গাছ, ক্যাজরা গাছ, এটা আবারও আর একটা ক্যাজরা গাছের ডগা, সজনি গাছ, আর দুটো কাঁচা সুপারি অথবা পাকা সুপারি হলেই হবে। তো সমস্তটা আমি এই ছোট গামলার মধ্যে আমি বসিয়ে নেব। আর অনেকে শিকড় সমেত দেয়, আমরাও আগে শিকড় সমেত দিতাম, কিন্তু কলা গাছের শিকড় এবছরে শিকড় সমেত কলা গাছ পাইনি বলে সেটা দিতে পারলাম না, কারণ শিকড় সমেত কলা গাছ দিলে খুব সুন্দর লাগে আর অনেকদিন বেঁচেও থাকে। আর সুপারিতেও স্বস্তিক চিহ্ন এঁকে নেব, যে মঙ্গল চিহ্ন হয় সেই মঙ্গল চিহ্নটাও এঁকে নেব। আর এই যে এঁকে নিলাম সমস্তটা। আর সবথেকে বড় কথা হচ্ছে চন্দন সিঁদুর সমস্তটাই লাগে পুজোর সময়, হলুদও লাগে, তো সেটাই আমি আবার দেব। এটা আমরা যে গায়ে মাখানোর জন্য যতটা লাগে ততটাই দিয়েছি। তারপরে আবার ওটাকে আরেকটু ঘষে নিয়ে আরেকটু আবার যখন পুরো ঘরটা প্রতিস্থাপন হবে তখন আবার সব জায়গায় ফোঁটা দিতে হবে, সব গাছগুলোকে দিতে হবে। তো আমি সরাতেও দিয়ে নিচ্ছি, প্রথমটা এটা সাজিয়ে নেওয়া হচ্ছে, আবার যখন পুজো করা হবে তখন আবার ফের দেওয়া হবে। এই যে সমস্ত গাছ বসিয়ে নিচ্ছি আবার মাটি দিয়ে। সব গাছ একত্রিত থাকলে বেশ সুন্দর দেখতে হয়। আর 5টা বটের ডগাও লাগবে, সেটা আমি পরে বসাবো, পরে দিয়ে দেবো। এই যে 5টা বটের ডগা, বড় বড় পাতা বলে কয়েকটা পাতা ফেলে দেওয়া হচ্ছে, কারণ অত জায়গা নেই, ছোটো খুব জায়গা। আর আমার আগের ইতু মায়ের যে ঘরটা বসানো আছে সেটা হচ্ছে একদম একটু বড়। আর এটা শস্য আর পঞ্চ কড়াই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর বাটি দুটোতে মাটি দিয়ে এবারে আমি ঘট বসিয়ে দেবো ওর ভিতরে। আর যে কার্তিক মাসের একদম সংক্রান্তি থেকে অঘ্রাণ মাসের সংক্রান্তি পর্যন্ত এই পুজো হয়। আর যারা এই পুজো করেন তারা ওই অঘ্রাণের সংক্রান্তিতে বিসর্জন দেন, আবার কেউ কেউ রেখে দেন 1 বছর, সেটা আবার 1 বছর বাদে অঘ্রাণের সংক্রান্তিতে বিসর্জন দেবেন পুরনোটা, আর নতুনটা আবার প্রতিস্থাপন করবেন। যেমন আমরা এটা নতুন প্রতিস্থাপন করছি, আর পুরনোটা আমরা অঘ্রাণ মাসের সংক্রান্তির দিনকে বিসর্জন দিয়ে দেবো। আর দেখুন এই যে পঞ্চশস্য, পঞ্চ কড়াই সমস্তটাই আমরা এই যে সরার মধ্যে দিয়ে দিচ্ছি। এর থেকে সুন্দর গাছ বেরোবে,
যে গাছগুলো বসালাম এগুলোর মধ্যে সব গাছগুলো শেষ দিন পর্যন্ত ভালো থাকবে না, কিছু কিছু গাছ নষ্ট হয়ে যাবে। ওই দিনকে যদি মনে হয় ওর সাথে গাছগুলোকে একটু দিয়ে মাটির মধ্যে আবার চেপে দেওয়া হবে লাস্ট মানে সংক্রান্তির দিনকে। আর একটু কালো তিলও ছড়িয়ে দেওয়া হচ্ছে, এর থেকে প্রচুর গাছ বেরোবে আর পুরো ইতু মায়ের ঘর পুরো সবুজে ভরে যাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে ইতু মা, অনেকেই প্রশ্ন করেছেন আমার ফেসবুকে যে ইতু মা কোন দেবী। তো আমি মনে করি এটা মা লক্ষ্মীরই রূপ, কারণ যেহেতু এতে সমস্ত রকমের গাছ রয়েছে, শস্য রয়েছে, মাটি রয়েছে, বনস্পতি অথবা মা লক্ষ্মীরই রূপ ছাড়া এছাড়া কোনো কিছুই নয়। আর এটা আমি মাঝে আলপনাটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে। এবার মায়ের ঘট বসানোর যে চৌকি, সেই চৌকিটাকে আমি বসিয়ে নিলাম, ইতু মায়ের ঘট বসিয়েও দিলাম। এইবারে হচ্ছে পুজোর সমস্ত আয়োজনটা করে নিতে হবে। আর এখানে অষ্টচাল আর অষ্টদূর্বা রাখা আছে, মানে 8টা দূর্বা আর 8টা চাল রাখা আছে, মানে অখণ্ড 8টা চাল। আর ছোট ঘটি লাগছে, আমের পল্লবে সিঁদুর দিয়ে নিয়েছি, চন্দন, হলুদ বাটা, এখানে যে হরিতকি রাখা আছে, 2টো গাছের পান নিয়ে নিয়েছি, কিছু ফুল, দূর্বা, বেলপাতা, মালা, অবশ্যই মালা দিতে হয় তাই মালা দিয়ে রেখেছি। আর এই যে মেয়েদের ব্রতকথাতে যেটা বইটা আছে, এই বইটাতে আপনারা সমস্ত ব্রতকথা, ইতুর ব্রতকথা পেয়ে যাবেন। পাঁচালির যে আমাদের যে পাঁজি আছে পঞ্জিকাতেও ইতুর ব্রতকথা পেয়ে যাবেন। আমি ধুনা জ্বালিয়ে নিচ্ছি আর প্রদীপ ধূপ সব জ্বালিয়ে নেবো, সমস্ত আয়োজন করে নেবো। আর যেটা বললাম অষ্টচাল আর অষ্টদূর্বাটা অবশ্যই লাগে, কারণ ওটা হাতে করেই ইতুর ব্রতকথা শুনতে হয় বা পড়তে হয়। তো সেটাই আমি ঘটে এবার আম্র পল্লব এবং পান দিয়ে দেবো, সুপারি আর হরিতকি সমস্তটাই সাজিয়ে দেবো। সবথেকে বড় কথা হচ্ছে আজকালকার দিনে এখন এই ব্রত পালন করার অনেক চল কমে গেছে, খুব কম মানুষই এই ইতুর ব্রত করে। তবে হ্যাঁ, আমরা এখনও করে যাচ্ছি। কোন সেই ছোটোবেলা থেকে মায়ের সাথে করতাম, এখন মা আমার সাথে করে, কারণ মা আর অতটা বইটা পড়তে পারে না, কারণ মা চোখে একটু কম দেখে আর বইয়ের লেখা একটু ছোট ছোট, তাই আমি মাকে পড়ে এখন পুজোটা করি। মাকে শোনাই, মা আমার সাথে সাথেই বলে। তো ছোটোবেলা থেকে যেহেতু মার সাথে করে আসছি, তো এখনও পর্যন্ত মাকে নিয়েই করে আসছি। আর আশা করি ভবিষ্যতেও মায়ের সাথেই আমি এই ইতুর ব্রত করব। আর আমাদের এই ইতুর ব্রত আমরা কোনো বছর ফাঁক দিই না, যাই হয়ে যাক না কেন। ইতুর ঘট আমরা প্রতিস্থাপন করেই সারা বছর, যেহেতু মাকে আমরা আমাদের ঘরেতেই রাখি ইতু মায়ের বরে। আর এই যে আমরা আসনে চাপার মন্ত্র বলে দিচ্ছি আপনাকে, ওপাড়ায় ক্যাংরায় তুলেছে মাটি, তাই হয়েছে পাটি, শীত দেয় কুচি, সব দেবতা আজ্ঞা দিন, আসন চেপে বসি। বলার পরে আর 3বার বলতে হবে, বলার পরে আসনে বসলাম। সমস্ত প্রসাদ সমস্ত কিছু কাছে আয়োজন করে নিচ্ছি, কারণ দূরে থাকলে অসুবিধা হবে। আর এই যে ঘটি থেকে ঘটে জল ঢাললাম, সেটা হচ্ছে জল শুদ্ধ তল শুদ্ধ শুদ্ধ আপন কায়া, এই জলে আছে মাগো আল দুর্গার মায়া বলে জল ঢেলে নিতে হয়। আর ঘটে হচ্ছে জল ঢালার মন্ত্র, কুমোরের বাড়ি কোন কলসি, এই জলে মা স্নান করে গো লক্ষ্মী সরস্বতী, মাকেও দিয়ে দিচ্ছি। মা ওইটাই বলে প্রথমে যেটা বললো জল শুদ্ধ তল শুদ্ধ শুদ্ধ আপন কায়া, এই জলে আছে মাগো আল দুর্গার মায়া বলে জলটা ঢেলে নিল। তারপরে ঘটে জল ঢালছে, কুমোরের বাড়ি কোন কলসি, এই জলে মা স্নান করে গো লক্ষ্মী সরস্বতী। এই যে ঘটি থেকে ঘটিতে জল ঢাললাম, এটা এখন আধুনিক যুগে। আগেকার দিনে পুকুর ছিল, পুকুরের জলও পরিষ্কার ছিল, শুদ্ধ ছিল, তাই আমরা পুকুর থেকে এইটা 3বার বলে 3বার ঘটিটাকে ঘুরিয়ে জল 1 ঘটি জল ডুবিয়ে নিয়ে আসতাম। কিন্তু এখন যেহেতু পুকুরের অবস্থা ভালো নেই, জলের অবস্থা ভালো নেই, নোংরা জলে পুকুরে এসে ঢুকছে, তাই আমরা পুকুর থেকে জল দিই না, বোতলে বা ড্রামে যে গঙ্গা জল আমরা এনে রেখে দিই, সেই গঙ্গা জলটাই ঘটিতে ঢালি। তারপর আবার আরেকটা ঘটিতে ঢেলে আমরা এই জল ঢালার মন্ত্রটা বলে পুজো করি। এবারে একে একে সিঁদুর, চন্দন, হলুদ সমস্তটাই
ঘর সরা খুলিতে আবারও দেওয়া হচ্ছে যত গাছ আছে, যত রকম গাছ বসিয়েছি সমস্ত গাছেতে প্রত্যেকটাতে একদম একটা করে সিঁদুরের ফোঁটা, হলুদের ফোঁটা, চন্দনের ফোঁটা দিয়ে দেওয়া হচ্ছে। কারণ আমরা এদেরকে পুজো করছি, তাই এদেরকে তিলক না লাগালে এরা পুজোর মান্যতা বা সম্মান পাবেন না, তাই এদেরকে এইগুলো দিতে হয়। আমরা তাই দিয়ে নিচ্ছি। দেখুন প্রতিটা পাতাতে দিয়ে নেব। পুজো আরম্ভ হয়ে গেছে আমার। তো পুজোর মন্ত্র সমস্তটাই আপনারা জানতে পারবেন। পুজোর মন্ত্র 3 বারই বলবো, সেটাও আপনাদের সামনে তুলে ধরছি। হিমচে কলমি লল করে, আম্রপল্ল ও হরিদ্রকি সুপারি ফুলের পান পানের ঝাড় বসো ডালে ডাল কাটি মিলে গেল সুবর্ণ স্থলে মধ্যে এসো কলা গাছ, তালকচু গাছ, মানকচু গাছ, বট গাছ, হলুদ গাছ, হিমচে গাছ, কলমি গাছ, শুকনি গাছ, কেঁচড়া গাছ, পাতি গাছ, ধান গাছ ধার বসো ডালে ডাল কাটতে নিয়ে গেল সুবর্ণ স্থলে মা স্থলে গণপতি।
হইল, স্বামীর ওপর কিছু বলিতে নারিল। কন্যা দুটি লয়ে দিল পথে বাহির যায়, হাঁটিতে হাঁটিতে শেষে দুপুর গড়ায়। ক্ষুধা পিপাসায় কাতর হইয়া কন্যাদ্বয় ক্লান্ত হয়ে বা বসে তারা বৃক্ষের তলায়। অবশেষে কন্যা দুইটি ঘুমিয়ে পড়িল, বামন সুযোগ পেয়ে সেই স্থান ছাড়িল। নিদ্রা ভেঙে কন্যা দ্বয় লাগিল ভাবিতে, কোথা পিতা বলি তারা লাগিল ডাকিতে। অমুন বলে পাপকে বুঝি বাগেতে খেয়েছে, যমুন বলে পিতা মোদের ত্যাগ করে গেছে। পিঠে খেয়েছেন মোরা সেই ক্রোধ বসে, নিষ্ঠুর মোদের পিতা দিল বনবাসে। প্রবাদ হইল নিশি হইল সকাল, পিঠে খেয়ে দুই বোনের এতে জঞ্জাল। কোন দিকে যাবে তারা লাগিল ভাবিতে, ঘন ঘন চারিদিকে লাগিল দেখিতে। পথে যেতে যেতে তারা দেখে কিছু দূরে কতগুলি মেয়ে সীতা কিবা পূজা করে। ওমরা যমুনা দুই বোন সেই স্থানে গেল, অমনি দুর্ঘট উল্টে পড়িল। কন্যাগণ বলে রাগে হইয়া অস্থির, কে তোমরা অলক্ষী হেতা হইয়া হয়েছ হাজির। অমুনা যমুনা সব কথা বলে কন্যাগণে, শুনি সব কন্যাদের দুঃখ হয় মনে। কন্যাগণ বলে তব শুনো মন দিয়া, ইতুর ব্রত করো দুঃখ হইবে, দুঃখ যাইবে খুঁজিয়া। যমুনা শুনি তাহা তরা স্নান করে, এই কন্যাগণ সঙ্গে ইতুর ব্রত করে। ব্রত শেষে ইতু পাশে বলে দুই বোন, বাপ মার দুঃখ ইতু করো বিমোচন। ধন ধান্যে গৃহ যেন পূর্ণ হয়ে যায়, বর দাও সব ইচ্ছা যেন পূর্ণ হয়। ঘর লয়ে দুই বোন যায় গৃহপানে, গৃহে আসি দাঁড়াইল ও বাড়ির উঠানে। ধন ঐশ্বর্য পেয়ে দিজ ইতুর কৃপায়, অট্টালিকা মাঝে বসে বাস করে আনন্দেতে। কন্যাদ্বয়ে দেখি দিজ মোদের কারণ, কন্যাদ্বয়ে দেখি দিজ ও বলিল লাগিল বলিতে, এতদিন পরে তোরা আর এলি কোথা হতে। পিতৃবাক্যে শুনি কন্যাদ্বয় অভিমানে বলে, এই ধনী হইয়াছ মোদের কারণে। কিছুর মতো করি মোরা অতি ভক্তি করে, অতি তাই তুমি হইয়াছ সুখের মাঝারে। অতএব ইতুর ব্রত করে ভক্তি ভরে, শোক দুঃখ রোগ ব্যাধি রবে না সংসারে। এতক্ষণে ব্রাহ্মণী তার গৃহ মধ্যে ছিল, কণ্ঠস্বর শুনি মাতা উঠানে আসিল। মাতৃস্নেহে কন্যাদ্বয়ে লইল বক্ষেতে, আনন্দ অশ্রুতে বক্ষ লাগিল ভাসিতে। কন্যাদ্বয়ে বলে মাতা করি নিবেদন, ভক্তি ভরে ইতুর ব্রত করো পালন। শুনিয়া ব্রাহ্মণী তাহা অতি ভক্তি ভরে, এই ইতুর ব্রত করে প্রতিদিন রবিবারে। ইতুর কৃপায় সব দুঃখ গেল দূরে, দরিদ্র ব্রাহ্মণ রাজ ঐশ্বর্য পাইল। ও অমুনার বিবাহ হইল রাজপুত্রের সাথে, যমুনার বিবাহ হইল মন্ত্রীপুত্র সাথে। যথাকালে ব্রাহ্মণের এক পুত্র হয়, রূপবান গুণবান সর্বগুণময়। সবে মিলি ইতুর ব্রত করিতে লাগিল, দিনে দিনে ধন ঐশ্বর্য বাড়িতে লাগিল। যেই নারী এই ব্রত করে ভক্তি ভরে, অভাব রহে না আর কিছু তাহার সংসারে। এই ভক্তি করে ব্রত কথা যেই জন শোনে, রোগ শোক ও দুঃখ তার রহে না ভবনে। ইতুর ব্রত কথা এটা হইল সমাপন, সবে মিলি বল সবে এই শ্রীহরি শরণ।
তো আমাদের পুজো শেষ হয়ে গেছে, এবার আমরা শুধু প্রণাম মন্ত্র আর আরতি করলে আমাদের পুজো শেষ। আর এই যে প্রণাম মন্ত্রটা বলে দিই। আলমাল কাপড় দোলমাল করে, মেচের মাটি ঝিকমিক করে, গড় করিমা পদতলে, গইলে গরু গোলায় ধান, আমি মা যেন জন্ম জন্মস্থান। এই মন্ত্রটা 3 বার বললেই প্রণাম মন্ত্র শেষ। তারপরে আরতি করে নিতে হবে, আরতি করে নিলেই একেবারে পুজো শেষ হয়ে যাবে। আর এই যে আমি কর্পূরের আরতি করছি, ধূপ প্রদীপ সমস্ত কিছু দিয়েই আরতি করে নিতে হবে ইটু মায়ের। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার যে পেজ আছে ফেসবুক পেজ সেঞ্জুস ব্লগ আর সেঞ্জু দেবী নস্করের যে পেজ আছে সেই পেজেও এই ভিডিও পেয়ে যাবেন। আর যদি ভালো লাগে পেজটিকে ফলো করবেন। আর আমার এই পুজো মানে ইটু মায়ের পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইটু মায়ের আশীর্বাদে আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যেন আপনারাও এরকম ইটু মায়ের পুজো করতে পারেন সেই কামনাই করব। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।